নারীর স্বাধীনতা নিশ্চিত কর। ওকে, বাট তুই কোন নারী? বিচি কলাযুক্ত নারীর আবার যৌন স্বাধীনতা কিসের? এরা দিনের বেলা প্রোটেস্টের নামে রাস্তা জ্যাম করে এন্ড রাতের বেলা এইভাবে দাঁড়িয়ে হিসু করে। ঠিক বলেছো। স্বাধীনতার নামে ল্যাংটা হয়ে যাচ্ছেন আর মানুষ আপনাকে বললেই কি দোষ? আপনার পেট খালি, বুক খালি, কপালে ফুল, নাকে দুল। এখন আপনাকে যদি শাহবাগী বলি তাহলে কি আমার পাপ হবে? আমি কি কাউকে গালি দিয়েছি? আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? যার জন্মই হয়েছে রাস্তায় সে বলছে আমি যে রাস্তায় হেঁটে যাবো আমার স্বাধীনতা কই? আরে পোলা, তুই রাস্তার স্বাধীনতা দিয়ে কি করবি? তুই তোর বাসার মধ্যেই তো কলায় কলায় ঘষাঘষি করস। আপনাকে কেউ জোর করে ওড়না পড়তে বলে নাই। যে শিক্ষা পরিবার থেকে পাওয়ার কথা ছিল সেই শিক্ষা তো সমাজ আপনাকে দিবে না। তাছাড়া সমাজের কিছু সুবিধাবাদী মানুষ তো থাকবেই যারা আপনার দেহের এই সুবিধা ভোগ করতে চাইবে। তোর মতো কোনো নষ্ট ছেলে জন্ম নেওয়ার সম্ভাবনা যদি কোনো মায়ের থেকে থাকে তবে আজ থেকে সেই মায়ের গর্ভ খালি খা। জি, এটা আমিও বলতে চাই, কারণ জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। জন্ম গরু ছাগলও দিতে পারে, জন্ম কুকুর বিড়ালও দিতে পারে, বাট মানুষ হয়ে যে বাপ মা তার সন্তানদের এভাবে রাস্তায় ছেড়ে দেয়, মানুষ হয়ে যে বাপ মা আপনার মতো শাহবাগী হইতে দেয়, সেই সকল মায়েদের গর্ভ খালি থাকাই উত্তম আমি মনে করি। যে রাষ্ট্রে আপনাদের মতো নারী রাস্তা দখল করতে পারে, যে রাষ্ট্রে আপনাদের মতো নারী পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে, আমি মনে করি সেই রাষ্ট্রে অলরেডি ব্যাটাগিরি বন্ধ হয়ে গেছে। এই রাষ্ট্র সংস্কারের দায়িত্বে যে সমস্ত পুরুষ আছে তারা অলরেডি কাপুরুষ হয়ে গেছে। এক কাজ করেন, আপনারা হাতে চুরি পরে রাস্তায় গিয়ে ছাইয়া ছাইয়া করেন। এভাবে প্রশ্ন করো না, নারী তুমি কি পড়েছিলে? পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। জি অবশ্যই, আপনার কথায় আমি একমত, বাট ইসলামে তো নারীদেরকে ঘরে থাকতেও বলেছে, তাহলে আপনি কেন রাস্তায়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এন্ড বিশ্বাস করেন যদি পারতাম একদম হেড বরাবর মারতাম।